ওকে, আমি কিন্তু চলে আসলাম আবারও এশিয়ান সেশনে। এখন 6:40 বাজে আর আজকে হচ্ছে বুধবার, সেপ্টেম্বরের 17 তারিখ। তো আজকে এখন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে কালকে নিউ ইয়র্ক সেশন মিস করেছিলাম যদিও। আর এর আগের দিন আমাদের স্মল জোনের এমএসএস এর যে সেট আপটা দিয়েছিলাম সেটা আমরা রেজাল্ট পেয়েছিলাম, যেখানে আমরা দেখেছিলাম যে আমরা স্মল জোনের এমএসএস সেট আপ আসলে এটা ফেল, অর্থাৎ এটা ফেক সিগন্যাল, ইন্ডিকেটরের মিস্টেক সেটা। আজ আর বেরোয়ার আগে মেবি আমরা কয়েকটা অ্যানালিসিস করে বেরিয়েছিলাম, সেগুলো আর কি অবস্থা সেটাই দেখবো এখন আপাতত আমরা। ইউএসডি জেপিওয়াই, এনজিটি ইউএসডি, এওডি ইউএসডি, এই তিনটা মার্কেটে কিন্তু সাধারণত আমরা এশিয়ান সেশনে ট্রেড করে থাকি। আমরা ফার্স্ট ইউএসডি জেপিওয়াইতে যাব। দেখতে পাচ্ছি আমাদের ইউএসডি জেপিওয়াই সেট আপ, এখানে একটা প্রফিট দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটা আমাদের সরি সরি আরে ভাই, এটা কি আমি এন্ট্রি মিস করছিলাম? আমাদের এই যে এখানটাতে এমএসএস ক্রিয়েট হয়েছিল সেটা হচ্ছে এশিয়ান সেশনে না, এটা নর্মাল রাত 12টার সময় ক্রিয়েট হয়েছিল। আর এরপরে আমাদের ওয়েট 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 এখানে যদি ক্রিয়েট হয় তাহলে তো এন্ট্রি জীবন এখানে থাকবে না। এখান থেকে ফে ভ্যালু গ্যাপ নিলাম, এখানে এন্ট্রি জোন রাখলাম। আসলে আমরা মেবি জোনটা দিয়েছি হচ্ছে এইখানটাতে। ঠিক আছে, ওয়েট, এই যে এই এমএসএস এর উপরে সেটআপটা দিয়েছিলাম, এই এমএসএস টার উপরে 1 আওয়ার টাইম ফ্রেমের এমএসএস, আর এটা ক্রিয়েট হয়েছে হচ্ছে আমাদের রাত 10টার সময়। তো এই এমএসএস কনফার্মেশন পাওয়ার পর মার্কেট কিন্তু উপরের দিকে গিয়েছে। দেন আমাদের এখানে একটা ছোট ফেয়ারভ্যালু গ্যাপ আমরা মার্ক করে রেখেছি, যদিও হ্যাঁ 50 মিনিট টাইম ফ্রেমে ফেয়ারভ্যালু গ্যাপ, এটা যদিও লেখাটাই উল্টাপাল্টা লিখে ফেলছি, এফটা পরে চলে গেছে, জিবিটা আগে চলে এসেছে। এটা 50 মিনিটে ফেয়ারভ্যালু গ্যাপ। আর দেখতে পাচ্ছি এটা উইন হয়েছে, 1 আওয়ার টাইম ফ্রেমেরও দেখলাম কাজ করলো। আমাদের রিস্ক রিওয়ার্ড পেয়েছিলাম হচ্ছে 3.11। সেলসের লিকুইডিটি 1 আওয়ার টাইম ফ্রেমে আসলে কোথায় ছিল, আমরা এখানে দেখতে পেয়েছিলাম সেলসের লিকুইডিটি, এখান থেকে কিন্তু বেশি দূরে ছিল না। এই যে এখানটাতে ছিল সেলসের লিকুইডিটি আমাদের, এই পাশটাতে আমরা সেভে কিন্তু 800 পর্যন্ত রাখতে পারতাম। যদি আমরা সেফ খেলতাম তাহলে 800 পর্যন্ত রাখতে পারতাম। তো আমরা কিন্তু 900-তে রেখেছিলাম একটু এক্সট্রা সেফ খেলার জন্য। ওকে, আমরা এখন যদি দেখতে চাই তাহলে ইউএসডি জিপিওতে আমরা আবার নতুন করে একটা সেট আপ দেওয়ার চেষ্টা করবো। আমরা প্রিভিয়াস 2 দিন ধরে বলছিলাম যে দেখো এই জায়গায় আমার কপালটা কত খারাপ, এখানে একটা এন্ট্রি দিয়েছিলাম, এটা আমাদের স্টপ লসটা জাস্ট উইকের কারণে কিন্তু ফেল হয়েছিল, তারপর নিচের দিকে চলে গিয়েছিল। দেন আবারও সেম জায়গায় এন্ট্রিটা দিয়েছি, দেন এখানে কিন্তু নেক্সট টাইম প্রফিট হয়েছিল, কারণ আমি জানতাম আমার লিকুইডিটি পর্যন্ত কিন্তু মার্কেট যেতে পারিনি। এই লিকুইডিটি ছিল যে এই পর্যন্ত, এই যে ওয়েট, এই পর্যন্ত লিকুইডিটি ছিল। আর এখানে আমাদের এটা দেওয়ার মেন রিজন ছিল অ্যাশ কালার লাইন, যেটা ছিল আমাদের ইন্ডিকেটরে সেটা। ও এখন আমরা আজকে নতুন সেট আপ দেবো, এটা আপাতত আর আমাদের দরকার নেই, এটা আমরা কেটে দিই। এটাও আমরা কাটি, এগুলো আমাদের পাস্টের যত হাবি জাবি আছে যত কাটা সম্ভব তত ভালো, কারণ এমনি দেখতে অনেক খারাপ দেখা যাচ্ছে। আইসিটি ইন্ডিকেটরটা অন করবো আমরা, ওকে, এসএমসিটা অফ করব। আইসিটি ইন্ডিকেটর অন করার পর দেখতে পাচ্ছি অলরেডি আমরা এখানে অর্ডার ব্লক দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ব্রেকার ব্লকও বলা যায় অনেকটা। ব্রেকার ব্লকগুলো নাকি ভালো কাজ করে। আর এখানে এমএসএস দেখতে পাচ্ছি, এমএসএস কনফার্মেশন এখানটাতে যেটা ক্রিয়েট হয়েছে হচ্ছে আমাদের সকাল 8টার সময় এশিয়ান সেশনের এমএসএস 1 আওয়ার টাইম ফ্রেমের, আমরা এটা মার্ক করে দেবো। এখন এখানে যদি আমাদের এমএসএস ক্রিয়েট হয়ে থাকে, আমাদের অর্ডার ব্লকটা যেহেতু এখানটা আছে, আমরা একটা সেলের জন্য যদি অপরচুনিটি খুঁজি, আমরা
ফিবোনাকি টুলটা যদি ইউজ করি আমাদের যেখান থেকে মার্কেট রিটার্ন আসার কথা, মেবি এখান থেকে আসার কথা, দেখতে পাচ্ছি যদিও এখানে নেই মার্কেট, তবে এখানটাতে আছে। এখনও আসেনি মার্কেট রিটার্ন, তাই কিন্তু আমরা বলতে পারছি না কোথা থেকে আমরা ধরবো এটা। আমি বলবো যে এখান থেকে ধরবো, এখানে যেখানে বসটা ক্রিয়েট করেছে সেখানে ধরবো। ঠিক আছে, এটা কিন্তু পারফেক্ট জায়গা থাকবে। আমরা যেখানে বসটা ক্রিয়েট হয়েছে নতুন, সেটা কিন্তু সেখানেই আমরা ধরবো। সকালবেলা ভাই সফট মিউজিক শুনতে ভালো লাগে। একটু মিউজিক বাজতে থাকে কানে, দেন মার্কেট অ্যানালাইসিস করি, একটা আলাদা মুড আসে। এখন আবার বৃষ্টি বৃষ্টি ভাব, ওয়েদারটা একটু ঠান্ডা আছে, ভালো লাগে ভাই। ওকে, এখন দেখতে পাচ্ছি আমাদের যে গোল্ডেন জোন, ফিবোনাকির গোল্ডেন জোন 0.79, 0.618, আরেকটা কত জানো, 0.705, এই জোনটা কিন্তু এইখানটাতে, অর্থাৎ এই ভিতর থেকে কিন্তু আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ যেটা আছে সেটা বের করতে হবে। তো আমরা যদি এখন ফেয়ার ভ্যালু গ্যাপটা বের করতে চাই, অলরেডি আমরা দেখতে পাচ্ছি এটা এমএসএস ক্রিয়েট করার পর মার্কেট একবার আমাদের গোল্ডেন জোনে ঢুকে পড়েছিল কোনো না কোনোভাবে, দেন নিচের দিকে চলে গিয়েছে। তবে আমরা এটাকে ছাড়াটা ঠিক হবে না, আমরা আবারও একটা খোঁজার চেষ্টা করবো ফেয়ার ভ্যালু গ্যাপ। আমাদের গোল্ডেন জোন 0.79 এবং 0.705, এইটাই আমি সবসময় নেওয়ার চেষ্টা করি। আমি এখানে যেহেতু আপাতত দেখতে পাচ্ছি না, তবে এখানে একটা ইনার সার্কেল দেখতে পাচ্ছি ফেয়ার ভ্যালু গ্যাপ, ভিতরে ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পাচ্ছি। আর প্লাস আরও একটা কনফার্মেশন হচ্ছে এখান থেকে একটা অ্যাশ কালার লাইন আছে, এইটা আমরা 750-এ রাখতে পারি এন্ট্রি। ফেয়ার ভ্যালু গ্যাপের উপরে চলে যাচ্ছে, এখানে যদি নাও রাখি তাও আমরা 40-এ রাখতে পারি, এরকম টাইপের এন্ট্রি রাখতে পারি। আমরা তো মাল্টি টাইম ফ্রেমে যাবো, 30 মিনিট টাইম ফ্রেমে যদি আসি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অবশ্য কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ দেখা যাচ্ছে না, তবে এখানটাতে আছে। আর এদিকটাতে আসলে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নেই, ঠিক আছে, এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নেই মার্কেটে। এটার উপরে আছে, এখানে আছে 30 মিনিট টাইম ফ্রেমে, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এটা কি এমএস এর জোনের ভিতরে? হ্যাঁ, এমএস এর জোনের ভিতরে, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এরপরে যদি আমি 50 মিনিট টাইম ফ্রেমে যাই, দুইটা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখতে পাচ্ছি এখানে। 50 মিনিট টাইম ফ্রেমে গেলে দেখতে পাচ্ছি 50 মিনিট টাইম ফ্রেমে ওইখানটাতে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এরপর যদি 5 মিনিট টাইম ফ্রেমে যাই তাহলে দেখতে পাবো 5 মিনিট টাইম ফ্রেমেও দুই জায়গাতেই ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, তবে এখানেই আছে। তো আমরা যেহেতু তিনটা টাইম ফ্রেমে এই উপরের জোনটাতে ফেয়ার ভ্যালু গ্যাপ পেয়েছি, তাই আমরা উপরেরটাই নিব। এটা কি আমাদের গোল্ডেন জোনের ভিতরে? হ্যাঁ, আমাদের গোল্ডেন জোনের ভিতরে এন্ট্রি, তাই কিন্তু আমরা উপরেরটাই নিব। এখানে আমরা এটা নিব না, এটা 1 আওয়ার টাইম ফ্রেমে ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, বাট আমরা 30 মিনিট টাইম ফ্রেমে কিন্তু এটা বের করতে পেরেছি, যেটা মাল্টি টাইম ফ্রেমে ফেয়ার ভ্যালু গ্যাপ দেখা যাচ্ছে। তবে তাও আমরা সেফলি কিন্তু এখানে এন্ট্রিটা নিব। ওয়েট, কোথায় ছিলাম? এখানে 350-এ যেটা বলছিলাম সেখানে আমাদের এন্ট্রি থাকবে। এটা একটু ভালো করে বসাবো আমি। আর 15 মিনিট শর্ট টাইম ফ্রেমে যদি যাই তাহলে দেখতে পাচ্ছি ইয়েস 15 মিনিটের সুন্দর মতো আছে। 5 মিনিট এটা ফলো করা ঠিক হবে। আচ্ছা, 5 মিনিট একটু ফলো করার চেষ্টা করি।
5 মিনিট আর উপরে, এটা এই পর্যন্ত নেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, সব সেট আপ ঠিকঠাকই আছে। তো এখন এটা আমি জাস্ট ধরলাম এটা আমাদের 15 মিনিট টাইম ফ্রেমের এফবিজি, 30 মিনিটও বলতে পারি। ওকে, ট্রেনটা আসলে কাজ করছে না, এটা ট্রেন না, এটা কাজ করছে না। ঠিক আছে, আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে আসলাম। আমাদের ফেবুলো ক্যাপটা এখানটাতেই আছে। আর এখানে আমরা 350 আমাদের এন্ট্রি রাখবো, 147.350। আমাদের স্টপ লস থাকবে ঠিক হাইটাতে, আমাদের 40 বা 45-45-এ রাখলাম, বেশি করে। আমাদের সেলসের লিকুইডিটি এখানে দেখতে পাচ্ছি, এখানটাতেও আছে, এখানটাতেও আছে, এখানটাতে এই পর্যন্ত আমরা আনার চেষ্টা করব 900 পর্যন্ত। কিছুক্ষণ আগে যেখানে বলছিলাম যে আমরা আনবো 800-তে আমরা সেফ খেলেছিলাম, 800-তে সেফ খেলছিলাম। নিচে একটা ট্রেন লাইন দেখতে পাচ্ছি, মেবি ওইটার কারণে মেবি। আচ্ছা, ট্রেন লাইনটা অলরেডি ব্রেক করে ফেলছে, তা আমাদের কিন্তু আর প্যারা নেই। এত কিছু কি ভাই, এটা পিভিএস ফিবোনাকি টুল। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এটা এখন আর দরকার নেই। আমাদের বড় কোনো সেটআপ আছে? আচ্ছা, বড় সেটআপ আছে এইখানটাতে। ওকে 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 ওকে, ট্রেডটা তাহলে রানিং ভাই। এখানে কোনো একটা সেটআপ ছিল যেটা এখন রানিং আছে। ঠিক আছে, আমাদের এখানে একটা সেটআপ ছিল, বাইয়ের সেটআপ, এটা রানিং ট্রেড আছে এখন বর্তমানে। ওকে ওকে, এটা খুবই বাজে একটা, কি বলবো, টেক প্রফিট। এই পর্যন্ত তো জীবনও না, এটা আমি এই পর্যন্ত নামবো, এই পর্যন্ত তো নামে এটা 750। এখন ডিক্স আছে 3.8, এটা কিন্তু মোটামুটি একটা ভালো, মোটামুটি ভালো বলা যায় না আসলে।
তো মার্কেট এই পর্যন্ত যাবে, এখানে যাবে, দেন রিটার্ন আসবে। এটা আমাদের বর্তমান অ্যানালাইসিস। আর আমাদের ট্রেড অলরেডি এখানে একটা রানিং দেখতে পাচ্ছি। এটা হচ্ছে এই ট্রেড সেটআপটা। এখানে 300তে এন্ট্রি ছিল, রাইট? 300তে এন্ট্রি ছিল। 146.300-তে মার্কেটও কিন্তু নেমেছিল, এখানে 300 নিচেই নেমেছে 137 পর্যন্ত। ঠিক আছে, এখন কত চলে? এখন চলে 464। 333 রাখলে প্রফিটেই আছে। ওকে, যদিও এখনো কোনো ধরনের নতুন মুভ দেখতে পাচ্ছি না। ওকে, আমাদের ইউএসডি জিপিইউ এর এই সেটআপ ডান। আমাদের আর কোনো কিছু চেক করার নেই আপাতত। আমরা এখন চলে যাব হচ্ছে ইউডি ইউএসডি মার্কেটে। এখানে আসার পর দেখতে পাচ্ছি যে ঠিক সেম অবস্থা। আমাদের বড় লং সেটআপ ছিল এটা, এখানে মার্কেট কোনোভাবেই আসতে পারেনি। দেন এরপর এখানে আমরা একটা সেটআপ দিলাম যে আমাদের ট্রেন্ডের নিচে। আমি বলছিলাম যে ইউডি ইউএসডি মার্কেটে কিন্তু ট্রেনটাকে অনেক ভালো রেসপেক্ট করে, তাই কিন্তু এই পর্যন্ত ব্রেকআউট দেওয়া তো সহজ হবে না। বাইজন না পেলে আমার কি করার আছে ভাই, বাইজন তো পাওয়া লাগবে। বলতে পারি যে এখানে মেবি একটা পেলেও পেতে পারি আমরা বাইজন। অলরেডি দেখতে পাচ্ছি নিচে থেকে একটা ফল ডাউন ভাব আছে। আমরা এখানে ইনস্ট্যান্টলি একটা জোন খোঁজার চেষ্টা করবো, যেহেতু আমরা বারবার মিস করছি ফার্স্ট। সাথে আমাদের ট্রেন্ড লাইন কিন্তু একটা ভালো সাপোর্ট হিসেবে কাজ করবে। এমএসএস কনফার্মেশন এখানে চলে এসেছে। এটা আমাদের এমএসএস কনফার্মেশন জোন। এটা ক্রিয়েট হয়েছে হচ্ছে আমাদের, একটু দেখি টাইমটা, ক্যান্ডেলের মাধ্যমে নিউ ইয়র্ক সেশনে। আমাদের বাই সাইড লিকুইডিটির উপরে গেল মার্কেট, এখন নিচে আসবে। ফাইভ মিনিট টাইম ফ্রেমে চোখ ক্রিয়েট করেছে কি, নতুন এমএসএস ক্রিয়েট করেছে কিনা সেটা দেখতে হবে। নিচের দিকে চোখ কি এমএসএস ক্রিয়েট করেছে কিনা। ওকে, তার আগে আমি একটু বুঝে নিই এই জায়গা অবস্থাটা। আমরা যদি এখন ফিবোনাকি টুলটা ইউজ করি, এটা আমাদের লাস্ট লো, আমার হাই হচ্ছে এটা। আমাদের বাই জোন থাকবে এটার ভিতরে 700 বা এরকম 700 দিকেই থাকবে, কারণ এর থেকে বেশি নামতে পারবে না। আর এখন এটা কাটে, এটা এখন ইনভ্যালিড হয়ে গেছে অলরেডি। ইউডিউএসডি নিউ ইয়র্কের এমএসএস একটা ক্যান্সেল করলাম। আচ্ছা, আরও কিন্তু একটা আছে, আমার কিছু লেখা দরকার নেই, এটা থাকুক, সমস্যা নেই। এটাও তো নিউ ইয়র্ক সেশনের এমএসএসি না, তাই তো। ফাইভ মিনিট টাইম ফ্রেমে দেখবো আমাদের নিচের দিকে এমএসএস ক্রিয়েট করেছে কিনা। আমরা দেখতে পাচ্ছি আমাদের নিচের দিকে এমএসএস ক্রিয়েট করেছে 5 মিনিট টাইম ফ্রেমে, অর্থাৎ আমরা এখন বাই করার জন্য যে যা প্রয়োজন তা পেয়ে গেছি। অলরেডি আমাদের জোন হচ্ছে এইটা। এখন এই জোনের ভিতর থেকে আমাদের গোল্ডেন জোন, এই গোল্ডেন জোনের ভিতর থেকে কিন্তু আমাদের বাইয়ের জন্য অপরচুনিটি খুঁজতে হবে। 5 মিনিট টাইম ফ্রেম চার্টে আসলে কিন্তু খুবই সুন্দর একটা দেখতে পাচ্ছি বাইয়ের জন্য। এই জোনের ভিতর থেকে অপরচুনিটি খুঁজবো। এই জোনের ভিতর থেকে যদি এখন বলি, তাহলে সেলসের লিকুইডিটি আছে এখানটাতে। আর আমি লঙ্গার টাইম ফ্রেমে যাবো, ফেয়ারভ্যালু গ্যাপটা বের করার চেষ্টা করবো। 30 মিনিট টাইম ফ্রেমে যদি আসি, এখানে
30 মিনিট টাইম ফ্রেমে মনে হয় না পাবো, তাও তো দেখবো, আমি দেখার চেষ্টা করব। আমাদের 30 মিনিট টাইম ফ্রেমটাতে যদি বলি এখানে একটা ফেভেলো গ্যাপ আছে, কিন্তু এটা আমি নিব না। এরপরে যদি বলি এখানটাতে মেবি একটা ফেভেলো গ্যাপ আছে, ইয়েস এখানে একটা ফেভেলো গ্যাপ আছে। এটা কি জোনের ভিতরে পড়েছে কিনা সেটা দেখার বিষয়। এটা আমাদের জোনের ভিতরে পড়েছে, প্লাস ট্রেন্ডের ভিতরে পড়েছে, যদিও মার্কেট এখানে আস্তে আস্তে কি ট্রেন্ড পর্যন্ত থাকবে, না 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 থাকবে না। আমাদের মেবি 0.618 এবং 0.705 এই জোনটাকে রেসপেক্ট করতে হবে। 0.79 জোনের ভিতর পর্যন্ত মার্কেট আসতে পারবে না। 50 মিনিট টাইম ফ্রেমটা একটু দেখি। এটা আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের ডিসকাউন্ট জোন বলা যায়, অনেকটা ডিসকাউন্ট জোন পর্যন্ত মার্কেট ফল ডাউন দিতে পারে, বলা তো যায় না। হ্যাঁ, কোথায় গেল? এটা আমাদের 50 মিনিট টাইম ফ্রেমে ফেয়ারভ্যালু গ্যাপ এখানটাতে আছে। আর এখন যদি বলি আমরা 700তে এন্ট্রি রাখার চেষ্টা করব, 66,700। তাও তো ট্রেন্ডের সাথে ইয়ে করছে না, তারপরেও বলবো যে আচ্ছা রাখতে পারি, হ্যাঁ রাখতে পারি। এর আগেও দেখেছি এরকম একটা ডিসকাউন্ট জোনে মার্কেট এসেছে, যদিও মনে হয় এটা নিউজ। 6টা 30 নিউজ থাকার সম্ভাবনা আছে, 6টা 30 কিন্তু নিউজ থাকে। হার্ড এখানে আমরা ডিসকাউন্ট জোনও দেখতে পাচ্ছি, যেহেতু তাই আমরা কিন্তু এখানেই রাখার চেষ্টা করবো 700তে। ঠিক আছে, আমরা আচ্ছা আচ্ছা ডিসকাউন্ট জোনের উপরেই আমরা এন্ট্রি রেখেছি, ঠিক আছে। আর যদি এখানে রাখি এন্ট্রি, তাহলে আমরা ডিসকাউন্ট জোনে ঠিক এই পর্যন্ত আমাদের স্টপ লসটা রাখতে পারবো। আমরা ধরলাম আমাদের এন্ট্রি 700তে, আমাদের স্টপ লসটা থাকবে হচ্ছে যেখান থেকে ফেভার গ্যাপ নিয়েছি লাস্ট সুইংলো হচ্ছে এটা, আমরা এটা রাখতে পারবো হচ্ছে লাস্ট সুইংলো 650 পর্যন্ত রাখতে পারবো। থেকে বেশি নিচে নামানো পসিবল হবে না। আর এবার যদি আমরা হাইয়ের কথা বলি, আমরা এই পর্যন্ত নিব, এটা 900 পর্যন্ত। আমাদের রিস্ক রিওয়ার্ড আসবে 4, ভালো রিস্ক রিওয়ার্ড, খারাপ না।
আরে ভাই এন্ট্রি তো আমার গোল্ডেন জোনে আসে না ভাই, ট্রেন ব্রেক করতে আমার গোল্ডেন জোনে আসতে হবে, কি আর বলবো। ওকে, আমাদের সব ঠিকঠাকই আছে, সমস্যা নেই এখন আর। 1 আওয়ার টাইম ফ্রেমে আমরা চেক করেছি, 5 আওয়ার টাইম ফ্রেমে দেখছি অপোজিটে সিগন্যাল দিচ্ছে, যেটা আমরা ওয়েট করব, সেটা আমরা নতুন শিখেছি বলতে গেলে, ঠিক আছে। আমি জানি না এটা কতটুকু কাজ করে, বা এরকম বলছিল যে শর্ট টার্ম ফ্রেমে অপোজিট সিগন্যাল দিতে হবে, তাহলে নাকি এন্ট্রিটা ভালো হবে। তারপর ব্রেকার ব্লক ক্রিয়েট করবে, আরও কি হাবি যাইয়ে বলছে, কিছুই বুঝিয়ে নেই, তাও আর কি ট্রাই করলাম। এখনও শেখার মানে কি, শিখা আসলে মানে সহজ একটা ব্যাপার, শিখা অনেক সহজ একটা ব্যাপার, কিন্তু অসুবিধা এটাই যে কি শিখবো সেটা জানা। সবথেকে কঠিন বিষয় কি শিখবো সেটা জানা। শিখা কোনো ব্যাপার না, কঠিন হলো কি শিখবো সেটা জানতে পারা। বাংলাদেশের ভিতরে সত্যি কথা বলতে কোনো ট্রেডার নেই, ঠিক আছে। বাংলাদেশের ভিতরে কোর্স করানো, কোর্স সেল করে যারাই করাক না কেন, ওরা নিজেরাই জানে না ঠিকঠাক, ওরা নিজেরাই কিছু করতে পারে না। ওরা যদি নিজেরাই এত প্রফিট করতে পারতো তাহলে ওরা কোর্স সেল করতে আসতো না। আমাদের সেট আপ থাকবে এটা, ঠিক আছে, এটা আমাদের সেট আপ থাকবে, এটা আমরা এক্সিকিউট করে দিয়ে আসবো। আর আমাদের ইউডি ইউএসডি মার্কেটে প্রিভিয়াস একটা সেট আপ দিয়েছিলাম, সেটা আমরা ক্যান্সেল করে দিয়ে আসবো। আমাদের 1 মাস হয়ে গেছে আমাদের অ্যাকাউন্ট, কিন্তু এটা বুম হয়ে গিয়েছে অলরেডি, ঠিক আছে, আমাদের এটা অ্যাকাউন্ট বুম হয়ে গিয়েছে। এটা কি 1H-এর উপরে ক্রিয়েট নাকি 4 আওয়ার টাইম ইসের উপরে ক্রিয়েট করেছিলাম, স্যার রিক্সটা দেখলে বুঝতে পারবো। এটা হচ্ছে আমাদের 1 আওয়ার টাইম ফ্রেমের এমএসএস-এর উপর মেবি, কারণ হচ্ছে অনেক বাজে রিস্ক রিওয়ার্ড দেখতে পাচ্ছি। $6 লসে $25 প্রফিট, এটা কখনোই ভালো রিস্ক রিওয়ার্ড না। ওকে, আমি যেটা ট্রেডটা নিতে চাচ্ছি সেটা হচ্ছে ইউডি ইউএসডি মার্কেটে বাই লিমিট 420। এটা আমাদের মডিফাই দেই, আমাদের এটা চেঞ্জ করা দরকার নেই, জাস্ট মডিফাই করে দিই। আমাদের 66,700-তে বাই লিমিট থাকবে, আর আমাদের স্টপ লস থাকবে 66,650। টেক প্রফিট থাকবে হচ্ছে 66,900। এখন যদি আমি চেক করি চার্টে, তাহলে দেখতে পাচ্ছি যে এখানটাতে হচ্ছে আমাদের যেই বাই লিমিটটা দিলাম সেটা আমাদের $2 লসে $10 প্রফিট, এটা বাজে একটা সেটা দিচ্ছি। আমার আসলে ইয়াটা বাড়ানো দরকার, এটা আমি ডিলিট করে দিই, ঠিক আছে, এটা আমি ডিলিট করে দিই। 0.05, $2 লস। একবার দেখি, ওয়েট, ভিডিও শুনে
ওকে, আমরা এটাকে এক কাজ করতে পারি, এটাকে 0.10 করে দিতে পারি। এটা ক্রিয়েট করি আমরা, নতুন করে একটা সেটআপ দিই। এটা হচ্ছে আমাদের 4 আওয়ার টাইম ফ্রেমের এমএসএস সেটআপ, যেটা আসলে মার্কেট ফল ডাউন দিতে পারেনি, যার কারণে আমরা এখনও এন্ট্রি পাইনি। আমরা ইউডিএসডি মার্কেটে নতুন একটা সেটআপ দিব। আমাদের ট্রেন্ড লাইন প্লাস এশিয়ান সেশন চলছে, নিউ ইয়র্ক সেশনের এমএসএস ছিল যেটা বাই করার জন্য সিগন্যাল দিচ্ছে। শর্ট টাইম ফ্রেমে আমরা নেগেটিভ এমএসএস দেখতে পেয়েছি। সব দিক থেকে কিন্তু আমরা কনফার্ম যে এখন একটা বাই করতে পারি, যদিও আমাদের গোল্ডেন জোন ভালো মতো পাচ্ছি না, বা ট্রেন্ড লাইন নিয়ে কিন্তু আমি একটু দ্বিধাদ্বন্দ্বে আছি। কারণ হচ্ছে আমাদের ট্রেন্ড লাইনের নিচে আসলে আমার এন্ট্রি পড়ছে বারবারই, কিছু করা থাকছে না আসলে। গোল্ডেন জোনে যদি মার্কেটকে ঢুকতে হয় তাহলে ট্রেন্ড লাইনের নিচেই আসতে হবে মার্কেটকে। 0.67700 এসএল থাকবে 0.67650, 0.67650, দশমিকটা আসা নেই। টিভি থাকবে 0.66900। ওকে, আমরা যদি এখন এটা চেক করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের $5 রিস্ক রিওয়ার্ড, আর লস $5, প্রফিট $20। এটা কিন্তু ভালো সেটআপ, ভালো না, মোটামুটি সেটআপ 1 আওয়ার টাইম ফ্রেমের। এখন পর্যন্ত আমার দেখা মনে হচ্ছে যে নিউ ইয়র্ক সেশনে যে এমএসএসগুলো ক্রিয়েট হয় 1 আওয়ার টাইম ফ্রেমে, সেগুলো দেখলাম মোটামুটি ভালোই কাজ করেছে। ঠিক আছে, এই সেশনে এখন রেজাল্টই পাই নেই আমি। আমরা কিন্তু এখানে এসএমসি ইন্ডিকেটরটা ইউজ করব। দেখতে পাচ্ছি যে আমাদের এসএমসি ইন্ডিকেটর অনুযায়ী আমাদের এন্ট্রি জোন আরও নিচে আসলে। যদিও এখন আমরা যদি বলি যে এটা আমাদের নিচে যদি এখন এন্ট্রি জোন দেওয়া হয় তাহলে কিন্তু এন্ট্রি আরও আগে মিস হবে, কারণ এটা অনেকটাই নিচে, অর্ডার ব্লকটা অনেকটাই নিচে। অর্ডার ব্লকের আগে আমরা স্টপ লসটা রেখেছি। আমরা এখন একটা ইয়ে করতে পারি, সেটা হচ্ছে কি, এখানে আমরা একটা ট্রায়াল দিব। আমরা তো মেইন সেটআপ দিয়ে আসলাম, কিন্তু এখানে আমরা একটা ট্রায়াল দিব। সেই ট্রায়ালটা হচ্ছে, ধরলাম আমাদের এখন যে জায়গায় আছে সেখানেই ধরলাম আমাদের এন্ট্রি, না সেখানে ধরলাম না, আমরা 850-এ ধরলাম আমাদের এন্ট্রি। ঠিক আছে, যে আমাদের এসএমসির, কারণ এটা দেখতে পাচ্ছি যে আমাদের মিস হবে এরকম একটা ভাব। 850 ধরলাম এন্ট্রি, আমাদের স্টপ লস থাকবে হচ্ছে 55, হ্যাঁ 755। এরপর টেক প্রফিটের জন্য আমি একটু প্রাইস রেঞ্জটা ইউজ করব। প্রাইস রেঞ্জটা যদি আনি, প্রত্যেকবার অর্ডার ব্লকের থেকে যে বাউন্সটা দিয়েছে, এখানে একবার বাইয়ের থেকে আরেকবার রিবাই, এই পর্যন্ত লাস্টবার এই পর্যন্ত একটা বাউন্স দিয়েছিল। এটা যদি আবারও আমি এখানে আনি, এখানে যদি আনি তাও 67,000-এর উপরেই থাকে, সমস্যা নেই। ওকে, তাহলে আমরা এটাকে রাখতে পারি হচ্ছে অনায়াসে 67,000 পর্যন্ত রাখতে পারবো। ঠিক আছে, এটা অনায়াসে রাখতে পারবো। আমার যতটুকু ওকে ওকে ওকে, রিস্ক রিওয়ার্ড অনেক খারাপ রিস্ক রিওয়ার্ড। ওয়ান ইস টু থ্রি এর নিচে আসলে ট্রেড নিয়ে লাভ নেই ভাই। 1:3 এর নিচে ট্রেড নিলে ভাই মার্কেটে টিকে থাকা যায় না। বেশি উপরে নিলে কিন্তু রিস্ক। এখান পর্যন্ত রাখতে পারবো। ট্রেন দেখতে পাচ্ছি, ট্রেন লাইনও যদিও দূরে আছে, তারপরে ওই পর্যন্ত রাখতে পারবো।
আর এখন বলতে গেলে এটা আমাদের রিস্ক আছে 3.05, ধরলাম আমাদের এটাই সেট আপ। হ্যাঁ, ঠিক আছে। যেহেতু আমরা দেখতে পাচ্ছি একটা মিস হবে ভাব, আমাদের এসএমসি সেট আপ এটা, আমাদের আইসি সেট আপ এটা। মার্কেটকে ফল ডাউন দিতে দেখতে পাচ্ছি। সব থেকে ভালো একটা সেট হবে যদি এটা এক্সিকিউট হয়, কারণ হচ্ছে ও ওয়াও নিউজ এসেছে না না 7:15 কীভাবে নিউজ আসে? ওয়ান আওয়ার টাইম ফ্রেমের যদি আমরা চেক করি তাহলে কিন্তু 5 মিনিট টাইম ফ্রেমের নেগেটিভ রিজেকশন চেক করতে হবে। আমরা কি দেখতে পাচ্ছি আমাদের এমএসএস এখানে এটা নিচের দিকে আছে। আর যদি 4 আওয়ারেরটা করি তাহলে কিন্তু আমরা 50 মিনিটের নেগেটিভ এমএসএস চেক করব। আপাতত এই সেট আপ ডান। এটা আমাদের ট্রায়াল সেট আপ, আর এটা আমাদের মেইন সেট আপ। নিচেরটা আমাদের মেইন সেট আপ যেটা 1:4, আর উপরটা আমাদের ট্রায়াল সেট আপ যেটা এসএমসির উপরে নেওয়া হয়েছে, আর নিচেরটা কিন্তু আইসিটির উপরে নেওয়া হয়েছে। এখন আমরা চলে যাব এনজেডি ইউএসডি মার্কেটে। আমাদের এখানে কোনো কিছু অ্যানালাইসিস করার নেই। এনজেডি ইউএসডি মার্কেটে যদি যাই, আসার পর দেখতে পাচ্ছি আমাদের এখানে অনেক সেট আপই দেওয়া ছিল, কোনটা এক্সিকিউট হয়নি। ঠিক আছে, ফার্স্ট আমাদের বিগ সেট আপ ছিল এটা 26.27। এখানে একটা ট্রেন্ড অলরেডি স্টার্ট হয়েছে। এখানে দেখতে পাচ্ছি এখানে এটা নিচে যেতে পারছে না কোনোভাবেই। মার্কেট এখন এখানে আছে, আর আমাদের একটা বড় সেট আপ রানিংয়ে আছে, সেটা হচ্ছে এটা আমাদের রানিং সেট আপ। অলমোস্ট টিপি হিট করবে অবস্থা। আমাদের এটা রিস্ক রিওয়ার্ড আছে 23। এটা আমাদের 23 রিস্ক রিওয়ার্ড, যেটা অলমোস্ট টিপি হিট করার মতো অবস্থাতেই আছে। এটা আমরা একটু সাইডে রেখেছি আপাতত, কারণ দেখতে অসুবিধা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি আমাদের একটা এন্ট্রি ট্রিগার ওয়ে টেক প্রফিট রয়েছে এরকম টাইপের এনজেডি ইউএসডিতে। ওকে, আমরা এসএমসিটা অফ করব। ওকে, এসএমসিটা অফ করব। কোনো একটা এটা ভালো একটা রিসর্টের ট্রেড সেট আপ ছিল আমাদের 9.5 সেট আপ, যেটা টেক প্রফিট হিট করেছে। খুবই ভালো সেট আপ, জাস্ট স্নাইপার এন্ট্রি 560। এটা আমি কি সেট আপ দিয়েছিলাম এটা আমি নিচে ভুলে গেছি। ওকে, আমি নিজে অর্ডার ব্লক ম্যানুয়ালি মার্ক করেছিলাম এখানে। ওয়াও, ইন্ডিকেটর টার্ম আমি ম্যানুয়ালি অর্ডার ব্লক মার্ক করেছিলাম। আর এমএসএস 1 আওয়ার টাইম ফ্রেমের সেট আপ ছিল এটা। আমাদের লাস্ট লো ছিল এটা, লাস্ট হাই ছিল এটা। এখান থেকে মার্কেট ফল ডাউন দিয়ে গোল্ডেন জোনে আসবে। গোল্ডেন জোনের ওকে 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 এখানে নো ফেয়ার ভ্যালু গ্যাপ। আমি কোনো ধরনের ফেয়ার ভ্যালু গ্যাপ মার্ক করি না এখানে। ঠিক আছে, ফার্স্ট আমার এটা মনে পড়ছে আমি এটা কী সেট আপ নিয়েছিলাম, সেটা হচ্ছে এখানে এসএমসি খুঁজে বের করেছিলাম। ঠিক আছে, আমি এসএমসি জোন যে লাস্ট যেখানটাতে অর্ডার ব্লক আছে সেখানটাতে রাখবো। অর্ডার ব্লকের একটু উপরে রাখবো 560। হ্যাঁ, অর্ডার ব্লকের একটু উপরে রেখেছিলাম। এখানে কোনো ধরনের ফেয়ার ভ্যালু গ্যাপ আমি বের করিনি, নাকি করেছিলাম? এটা কি জিনিস? আচ্ছা, ফেয়ার ভ্যালু গ্যাপ বের করেছিলাম, কেন যে মার্ক করি না ভাই, কেন যে আমি লিখা রাখি না এটা ফেয়ার ভ্যালু গ্যাপ কোন টাইম ফ্রেমে বের করছি কে জানে ভাই। এটা আমি 50 মিনিট টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি যে এটা, বা এর থেকেও কম টাইম ফ্রেম হতে পারে। 5 মিনিটের যদি চেক করি, আমি মাল্টি টাইম ফ্রেম চেক করে দিই, তো যার কারণে কিন্তু আসলে এটা অনেকটাই চেঞ্জ হয়। এটা 5 মিনিট, 50 মিনিট, 30 মিনিট হতে পারে। এটা 50 মিনিট টাইম ফ্রেমেরই হবে মেবি। মাল্টি টাইম ফ্রেম মিলিয়ে কিন্তু একবারে যে মেইন সেট আপ দিতে হয় সেটা আমরা দিই নর্মালি। তো এখানে দেখতে পাচ্ছি যে 30 মিনিটে না, 30 মিনিটে ফেয়ার ভ্যালু গ্যাপ নেই এখানে। এটা আমরা দিয়েছি হচ্ছে 50 মিনিট টাইম ফ্রেমে ফেয়ার ভ্যালু গ্যাপ। এখানটাতে ছিল অর্ডার ব্লকের খুব কাছাকাছি একটা জায়গাতে, আর আমরা স্টপ লস রেখেছিলাম লাস্ট লোতে। ঠিক আছে, সেল সাইড লিকুইডিটির বাইরে। তো আমরা ভয় পাচ্ছিলাম যে নর্মালি ব্লু জোন যদি একসাথে দুইটা থাকে তাহলে সবসময় সবার নিচেরটা কাজ করে। এখানে আমরা তারপরেও দেখতে পেয়েছি যে আমাদের উপরেরটাই কাজ করেছে, আমরা লাকি। তবে বলতে হবে যে আমাদের টেক প্রফিট জোনটা আসলেই খারাপ দিয়েছে, অবশ্যই খারাপ দিয়েছে টেক প্রফিট জোনটা। এইটা তো অ্যাটলিস্ট এই পর্যন্ত রাখা উচিত ছিল আমার, রাইট? এই পর্যন্ত রাখা উচিত ছিল। আমি কেন এখানে রাখছি আমি জানি না। আমি ফিবোনাকি টুলের এখানে ফিবোনাকি স্ট্র্যাটেজিটা ইউজ করেছি, যার কারণে এখানে রেখেছি।
ভালো সেটআপ উইন হয়েছে। আমি চেক করবো এটা কি আমি ডিপ্রেশনে তখন ট্রেড নেই নাই নাকি, দেখার বিষয় এটাই। আমি এটা ট্রেডার, এটা কোন সেশনে ছিল এটা আমার চেক করা দরকার। দেখতে পাচ্ছি লসে আছে আমার ট্রেড সেটআপগুলো। ইউরোজিবিতে একটা লস হয়ে, আচ্ছা এগুলো এগুলো আমাদের নিউ ইয়র্ক সেশনের ট্রেড। এনজেডি ইউএসডিতে কোনো ট্রেড নাই দেখতে পাচ্ছি। এনজেডি ইউএসডি মার্কেটে কোনো ট্রেড সেটআপই নাই। কোনো ট্রেড সেটআপই নাই, কারণ হচ্ছে হ্যাঁ এটা কিন্তু অনেক আগের, এটা অনেক আগের। 58,370, 59,560, না না এটা কিন্তু আমাদের অনেক আগের সেট আপ। আমরা বের হয়ে গেছিলাম, আমরা ট্রেড নেই নাই আসলে, বুঝতে পেরেছি। এরপর যদি দেখি বের হয়ে গেছিলাম, মার্কেট থেকে ট্রেড নেওয়া হয় নাই। আর এখানে সবকটা অর্ডার পেন্ডিংয়েই আছে। এইটা হচ্ছে আমাদের 1:22 বা 24-এর যে ট্রেড সেটআপটা কিছুক্ষণ আগে দেখেছিলাম সেটাই, যেটা রানিং ট্রেড চলছে বর্তমানে। আমাদের স্টপ লস 0.70 এবং টেক প্রফিট $16। আমার এখানে আমি কিন্তু দুইটা ট্রেড নিয়েছিলাম। একটা ছিল হচ্ছে 4 আওয়ার টাইম ফ্রেমের লিকুইডিটি, আরেকটা যেটার কি আমি মেইন বড় লট কিনেছিলাম সেটা কিন্তু আমি 1 আওয়ার টাইম ফ্রেমের লিকুইডিটিতে কিন্তু টেক প্রফিট বুক করেছিলাম। আমি ভয় পাচ্ছিলাম এত ছোট সেল জোন, মানে স্টপ লস, সেটা এত উপরে কীভাবে যাবে। এই কারণে কিন্তু আমি নিই নাই, কিন্তু সেটা কিন্তু দিন শেষে ঠিকই গিয়েছে। এখন এনসিটি ইউএসডি কেন আমি ট্রেড নিই না আমি নিজেও জানি না। আমার এখানে 58,555-তে একটা বাই লিমিট ছিল, ঠিক আছে, 58,555। ওকে, 58,555, এটা মেবি নিচেরটা। এটা না, এইটা এটা এটা 58,555। ওকে, বুঝতে পেরেছি। যাই হোক, অ্যানালিসিস কাজ করেছে, আমাদের টেক প্রফিট বা ইয়াজ কিছু যায় আসে না। আর আমাদের ওইখানে ট্রেড করা অফ করেছি, রিজনটা হচ্ছে যে ওইটা আমাদের অলরেডি 1 মান্থ চলে গেছে। আজকে আজকে অলরেডি আমাদের কত তারিখ, 17 তারিখ, অর্থাৎ অনেক লেট হয়ে গেছে। এখন যদি আমরা চাইও তাও এটা আমরা পাস করতে পারবো না, কারণ আমাদের পরে আবার সেকেন্ড স্টেপ আছে। 1 মান্থের ভিতরে যেহেতু আমাদের ফাউন্ডেড অ্যাকাউন্ট চ্যালেঞ্জটা নেওয়া লাগতো, এটা আমরা পাস করতে পারবো না। আমরা আইসিটি স্ট্র্যাটেজিটা আরও এই মাসটা পুরোটা প্র্যাকটিস করি। নেক্সট মান্থে কিন্তু আমরা আবারও ফাউন্ডেড অ্যাকাউন্টের চ্যালেঞ্জ চেষ্টা করব। এটা যদিও এখন অ্যাকাউন্ট লস করিনি, কারণ আমার যে লসের লিমিট আছে $100 পর্যন্ত, সেই পর্যন্ত এখনো হিট হয়নি, তাই কিন্তু অ্যাকাউন্টটা এখনও আমার কাছে দিয়ে রেখেছে ওরা। ভালো সেট আপ দিয়েছিলাম। আমাদের এখানে ওরা অর্ডার ব্লক শো করে নাই ইন্ডিকেটর থেকে, আমি ম্যানুয়ালি অর্ডার ব্লক রেখেছিলাম। এখানে যে এমএসএসটা ক্রিয়েট হয়েছিল সেটা হচ্ছে 1 আওয়ার টাইম ফ্রেমে গেলে বুঝতে পারবো কোনটা এমএসএস। ওকে, এমএসএস ক্রিয়েট হয়েছে হচ্ছে এইটাতে বা এইটাতে। এটা আমাদের 8টা 9টা নিউ ইয়র্ক সেশনের এমএসএস। ওকে, নিউ ইয়র্ক সেশনের এমএসএস এনজেডি ইউএসডি, আমরা রেজাল্টটা লিখে রেখে আসবো।
এতগুলোর ভিতরে ইউএসডি জিপিওতে ফেল, ইউরো ইউএসডিতে নিউজ ছিল, ক্যান্সেল ছিল এটা। তারপর ইউরো জিবিতে ফেল, নিউ ইয়র্কের গোল্ড মার্কেটের এটা রেজাল্ট নেই এখনও। নিউ ইয়র্ক ইউরো ইউএসডিতে এটা আমরা নতুন করে দিয়েছি, একটা মিস হয়েছে দেখতে পেলাম, এখন আজকে আবার দিলাম। আর এখন এনজেডি ইউএসডিতে একটা দেখলাম যে আমাদের ওয়ার্ক করেছে। ওকে, ডান। আজকের মতো আমরা কিন্তু বের হয়ে যাব মার্কেট থেকে। আমাদের আজকের আর কিছু করার নেই আপাতত। ওকে, আমরা এনজিটি মার্কেট তো এখনও অ্যানালাইসিস করি নাই, জাস্ট দেখলাম যে আমাদের একটা টেক প্রফিট হিট করেছে। ওকে ডান, একটা টেক প্রফিট হিট করেছে, ভালো কথা। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে নতুন কোনো এমএসএস দেখতে পাচ্ছি না আমাদের। প্রিভিয়াস এমএসএসটার উপরেই কিন্তু ট্রেড নেওয়া হয়েছিল, এমএসএসটা এখানে ছিল আমাদের, ওটা কিন্তু অলরেডি প্রফিট হয়ে গেছে। আমাদের নতুন এমএসএস আসার জন্য ওয়েট করতে হবে। যেহেতু নতুন কোনো এমএসএস নাই সেহেতু কিন্তু আমরা ট্রেড সেট আপ দিতে পারবো না, আমরা আপাতত কোনো সেট আপ নিবো না, আমরা বের হয়ে যাবো সরাসরি। তবে 4 আওয়ার টাইম ফ্রেম একটু চেক করবো, 4 আওয়ার টাইম ফ্রেমের এমএসএস কোথায় আছে। যদি 4 আওয়ার টাইম ফ্রেমটা চেক করি তাহলে দেখতে পাচ্ছি যে এখানটাতে এমএসএস আছে 4 আওয়ার টাইম ফ্রেমে আমাদের লাস্ট। আর এই 4 আওয়ারের উপরে এমএসএস এর উপরে আমাদের এই যে এন্ট্রি জোন এখানটাতে আছে, যেটা আমরা দিয়ে রেখেছি। মার্কেট এই পর্যন্ত উঠবে, দেন ফল ডাউন দেবে, এরকম কিছু একটা অ্যানালাইসিস করে রেখেছিলাম আমি। এই যে এই জোনটা পর্যন্ত উঠবে, খোলা মাঠে একটা রেক্টেন্স ড্র করে রেখেছি। এটা হলো ফিবোনাকি টুল দিয়ে অ্যানালাইসিস করেছিলাম আমি। ওকে থাকুক, সমস্যা নেই, আমাদের আপাতত আর কিছু অ্যানালাইসিস করার নেই। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অলরেডি এড সেট আপ রানিংয়ে, আর আমাদের প্রিভিয়াস যেই ট্রেনটা ছিল সেটাও কিন্তু অনেকটা কিসের মতোই কাজ করবে, কি বলবো এটাকে, সাপোর্টের মতো কাজ করবে। আমাদের আর কোনো সেট আপ নেই বর্তমানে, আমরা বের হয়ে যাবো আজকের মতো। আর 2 দিন ধরে ভাই কোনো ভিডিও আপলোড দিতেছি না, ভিডিওগুলো সব ছেড়ে দিব। আমার ফোনের মেমোরি ফুল হয়ে গেছে, আবার ছাড়তে হবে, তারপর ডিলিট করতে হবে।